যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যাদের ফিফথ সেমিস্টার ফিজিক্যাল এডুকেশন টেস্ট মেজারমেন্ট যাদের আছে, তাদের আমি কিছু লং কোশ্চেন এবং কিছু সেমি বড কোশ্চেন, কিছু শর্ট প্রশ্ন তোমাদের আমি সাজেশন রাখছি। সেই সাজেশনগুলো তোমরা লক্ষ্য করো। এই সাজেশনগুলো ভালো করে করে যেও। ওকে, প্রথম যে বড প্রশ্ন বা 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে, 10 নম্বর 8 নম্বর যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমাদের জন্য প্রথম আমি বলছি, তোমরা লক্ষ্য করো। প্রথম আছে সেলনের সোমাটোটাইপ পদ্ধতি আলোচনা করো, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, দেহের ফ্যাটের পরিমাণ কিভাবে করবে তা আলোচনা করো। দেহের ফ্যাট পরিমাণ কিভাবে করবে বা দেহের চর্বি পরিমাণ কিভাবে করবে তা আলোচনা করো। নেক্সট প্রশ্ন, আপার ইউথ ফিটনেস টেস্টের যে কোনো 5টি বিষয় সম্বন্ধে আলোচনা করো। নেক্সট প্রশ্ন, কাউস ওয়েবার মাস্কুলার স্ট্রেংথ টেস্টটি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন, জনসন বাস্কেটবল টেস্ট ব্যাটারি সম্পর্কে আলোচনা করো। এবারে এক্সট্রা করে একটা প্রশ্ন তোমরা ভালো করে করে যেও, বা এক্সট্রার মধ্যে তোমরা করতে হবে, এটা ভালো করেই তোমরা প্রশ্নটা করবে, ঠিক আছে? যে শারীরশিক্ষা এবং খেলাধুলায় অভিক্ষা পরিমাপ ও মূল্যায়নের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নগুলো হলো তোমাদের বড় প্রশ্নের সাজেশন। এবারে আসি 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে। 5 নম্বরে প্রথম প্রশ্ন, যে একটি আদর্শ অভিক্ষার মানদণ্ডগুলি কি কি? প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয়, একটি আদর্শ অভিক্ষার গুণাবলীগুলি আলোচনা করো। যদি প্রশ্নটা ঘুরিয়ে দেয় যে আদর্শ অভিক্ষার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো, একই প্রশ্ন। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, মূল্যায়নের নীতিগুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন, যে ফ্যাটহীন বা চর্বিহীন দেহভর বা LBM লিন বডি মাস কি, এর গুরুত্ব লেখো। নেক্সট প্রশ্ন, হার্ভার্ড টেপ টেস্টটি সংক্ষেপে লেখো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় যে হৃদ সংবহনতান্ত্রিক সহনশীলতার পরিমাপ কারক অভিক্ষাটি বর্ণনা করো। প্রশ্নটা আমি আবার বলছি, হার্ভার্ড টেপ টেস্ট অভিক্ষাটি বর্ণনা করো। এই প্রশ্নটা যদি ঘুরিয়ে দেয় কি হবে, হৃদ সংবহনতান্ত্রিক সহনশীলতার পরিমাপক অভিক্ষাটি বর্ণনা করো। এবার আসি তোমাদের, তারপরে আসি ব্যাডি ভলিবল অভিক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট প্রশ্ন তোমাদের আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে লকহার্ট অ্যান্ড ম্যাকপিয়ারসনের স্কিল টেস্টটি বর্ণনা করো। এই ছিল তোমাদের 5 নম্বরের সাজেশন প্রশ্ন। এর সাথে 5 নম্বরের সাথে একটা এক্সট্রা প্রশ্ন করবে, দৈহিক ভর সূচক বা BMI। দৈহিক ভর সূচক বা বিএমআই হচ্ছে বডি মাস ইন্ডেক্সের সম্বন্ধে টিকা লেখো। এই ছিল তোমাদের আজকের সাজেশন মাফিক প্রশ্ন। 2 নম্বর সাজেশনগুলো দেওয়ার আগে বলি, তোমরা এই পুরো সেটটা যদি আমার কাছ থেকে নিতে চাও, তোমরা স্বল্প মূল্যে তোমরা আমার ডেসক্রিপশানে বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমার কাছ থেকে কাট করতে পারো পুরো সেটটা। 2 নম্বর 5 নম্বর 10 নম্বর আজ বড প্রশ্ন, সেমি বড প্রশ্ন, শর্ট প্রশ্ন, তোমরা পুরো সেটটাই আমার কাছ থেকে নিতে পারবে। প্রথম প্রশ্ন আসি, যে পরিমাপক বলতে কি বোঝো? প্রথম শর্ট প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে ফ্যাটহীন বা চর্বিহীন দেহভার সূচক বলতে কি বোঝো? শক্তির সংজ্ঞা দাও। ক্রীড়া দক্ষতা বলতে কি বোঝো? মেসোমরফি বৈশিষ্ট্যগুলি লেখো। পরের প্রশ্ন, অভিক্ষা কাকে বলে? মূল্যায়ন কাকে বলে? আদর্শমান বলতে কি বোঝো? নির্ভরযোগ্যতা বলতে তুমি কি মনে করো? BMI কি, এর সূত্র লেখো। সোমাটোটাইপ কাকে বলে? এন্ডোমর্ফ ও একটোমর্ফ কি, এর বৈশিষ্ট্যগুলি
কি কি, দুটো দুটো করে বৈশিষ্ট্য লিখবে। হার্ভার্ড টেপ টেস্টটি কি কি সরঞ্জাম লাগে? হার্ভার্ড টেপ টেস্ট করতে গেলে কি কি সরঞ্জাম লাগে? ঠিক আছে, নেক্সট প্রশ্ন, হার্ভার্ড টেপ টেস্টের পিইআই এর সূত্রটি লিখো। হার্ভার্ড টেপ টেস্টটি পি বড় হাতের পি ই আই এর সূত্র লেখো। শারীরিক সক্ষমতা ফিজিক্যাল ফিটনেস কাকে বলে? আপার ডবল এ এইচ পিই আর ডি, আপার ডবল এ এইচ পিই আর ডি, আপার ফুল ফর্ম লেখো। আপার ইউথ ফিটনেস টেস্টের অভিক্ষাগুলি কি কি? নেক্সট প্রশ্ন, হার্ভার্ড টেপ টেস্টটি আমাদের কি পরিমাপ করে? শরীরের কি পরিমাপ করে? ভলিবল খেলার দক্ষতা নির্ণয়কারী দুটি অভিক্ষার নাম লেখো। ব্যাডি ভলিবল অভিক্ষাটি উপকরণ ও উদ্দেশ্য লেখো। নেক্সট প্রশ্ন আসি, যে কুইন কলেজ টেপ টেস্টটির উদ্দেশ্য কি? নেক্সট প্রশ্ন, ম্যাকডোনাল্ড ফুটবল অভিক্ষা পরিচালন করতে কি কি উপকরণ লাগে? মানে ম্যাকডোনাল্ড ফুটবল অভিক্ষা পরিচালন করতে কি কি উপকরণ প্রয়োজন? শেষ প্রশ্ন, যে LMB লিন বডি মাস ও FBM এর ফুল ফর্ম কি? এই শর্ট প্রশ্নগুলো তোমরা ভালো করে করে যেও। এগুলো করলে আশা করি তোমরা অনেকটাই কমন পেয়ে যাবে। যদি কেউ পারো তোমরা যে আমরা এক্সট্রা করে করব, অসুবিধা নেই, তোমরা এক্সট্রা করে করতে পারো। থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, তোমরা ভালো করে এক্সাম দিও। আর যাদের কখনো ইচ্ছা হয় যে আমরা বিপিএড করব, যদি কারো কখনো ইচ্ছা হয় যে বিপিএড করব, তাহলে তোমরা এখন থেকে তোমরা চেষ্টা করো কিভাবে বিপিএড বা সরকারি কলেজগুলো চান্স পাওয়া যায়। বিশেষ করে মেয়েদের জন্য যে কলেজগুলো সরকারি কলেজ আছে, হুগলি ওমেন্স কলেজ, তোমার দিনহাটা কলেজ আছে, হেস্টিংস হাউস আছে, আর এগুলো হচ্ছে মেয়েদের কলেজ। ছেলে মেয়ে বোধ হচ্ছে যাদবপুর, কল্যাণী, বিশ্বভারতী, তোমার বাণীপুর, এগুলো আছে। বিশেষ করে আমি তোমাদের একটা কথাই বলি, যে এখন থেকে তোমরা ভালো করে 50 মিটার রান, স্ট্যান্ডিং বড জাম্প, শাটেল রান, 600 ইয়ার ড্যাশ, স্পেশাল গেম, এইগুলো হচ্ছে এখন প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কী হচ্ছে বলো তো, বিপিএড এর জন্য স্পেশাল গেম। তুমি স্পেশাল গেমের ওপর প্রত্যেকটা কিন্তু মান 10 নম্বর করে থাকে। 50 নম্বর তোমাদের পরীক্ষা হবে। 50 মিটার রান, স্ট্যান্ডিং ওয়ার জাম্প 10 নম্বর, আচ্ছা, শাটেল রান 10 নম্বর, 600 ইয়ার ড্যাশ 10 নম্বর। আর কি আছে তোমাদের, আর হচ্ছে তোমাদের স্পেশাল গেম, এর ওপর 10 নম্বর। মানে এর ওপর তোমাদের শরীরের একটা ফিটনেস টেস্ট করে। ঠিক আছে, এগুলো কি তোমার শরীরে কত গতি আছে, সহনশীলতা আছে, ক্ষিপ্রতা আছে, কতটা এজিলিটি আছে, এই বিষয়গুলো তোমার টেস্ট করে। আর 50 নম্বর তোমাদের কি হয়? 50 নম্বর তোমাদের থিওরিটিক্যাল এক্সাম হয় যেখানে। তাই এখন থেকে শরীরে ফিটনেস তৈরি করো, যে আমাকে চান্স পেতেই হবে যে কোনো। ছেলেদের জন্য যেমন বিষ্ণুপুর নিখিলবঙ্গ শিক্ষণ মহাবিদ্যালয় সরকারি কলেজ আছে, বিশ্বভারতী আছে, যাদবপুর আছে, কল্যাণী আছে, তোমার বাণীপুর আছে। ঠিক আছে, এই সরকারি কলেজগুলো তোমরা চেষ্টা করো। এছাড়াও বেসরকারি কলেজে আমি বলে দিচ্ছি, আমাদের গভর্নমেন্ট আন্ডারটেকেন, যেমন হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ, গঙ্গাধর মহাবিদ্যালয়, মুখবেড়িয়া, এই কলেজগুলো আছে। তারপর হচ্ছে বহরমপুর আছে, বহরমপুরের কলেজ আছে। ঠিক আছে, যে সুব্রত কর যে আমার বইটা পড়ি, স্যার ওই কলেজেরই একজন মানে প্রিন্সিপাল। এই কলেজগুলো আছে। তোমরা ভালো করে, তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা আমাকে বলবে, আমি এই সম্বন্ধে একটা ভিডিও তোমাদের বানাবো।